হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস চ্যানেল। এই চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, এই চ্যানেলের মধ্য দিয়ে এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতি শুরু করতে হয়, কোথা থেকে শুরু করতে হয়, কি কি বই পড়বো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, কি কি সিলেবাস থাকে, সাধারণ সিলেবাস থাকে, যেগুলি জানতে হয় অবশ্যই যে কোনো পরীক্ষার্থীকে যে পরীক্ষায় বসার জন্য। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান পলিটি। ভারতের যে পলিটি আছে, সেই যে সিলেবাস অনুযায়ী, সাধারণ জ্ঞানের যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী আজকে আমাদের ভারতীয় সংবিধান রচনার পটভূমি, কিভাবে রচনা হলো, কবে শুরু হয়েছিল রচনা, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করতে চলেছি। তো মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো ভারত দীর্ঘ কয়েকশো বছরের সংগ্রামের পর ভারতীয় যে স্বাধীনতা আন্দোলনের তীব্র আন্দোলনের ফলে, বিপ্লবীদের শহীদ হওয়ার ফলে আমরা ভারতের স্বাধীনতা পেয়েছিলাম। তো সেই ভারত স্বাধীন হওয়ার আগে যে ব্রিটিশ গভর্নমেন্ট আমাদের স্বাধীনতা দেওয়ার জন্য একটি সংবিধান রচনা করার প্রস্তাব দিয়েছিল। তো সেই সংবিধান রচনা করার প্রস্তাব কিন্তু ব্রিটিশরা প্রথমে দেয়নি। সেই সংবিধান রচনা করার প্রস্তাব, মানে এই ধারণাটি প্রথম এসেছিল এম এন রয়। এম এন রয় একজন এমিনেন্ট কমিউনিস্ট ছিলেন, যিনি 1934 সালে এই ধারণাটি প্রথম ভেবেছিলেন যে ভারত আমাদের স্বাধীনতা পাবে একদিন, সেই ভারতকে আমরা স্বাধীন করব এবং তারপর ভারতের আমাদের একটা স্বাধীন সরকার থাকবে, সেইটা আমরা পরিচালনা করব। তার জন্য আমাদের ভারতের একটা সংবিধান রচনার প্রয়োজন। তো সেই ধারণাটি প্রথম ভেবেছিলেন এম এন রয় 1934 সালে। এবং এই ধারণাটি পরবর্তীকালে 1935 সালে ভারতের যে জাতীয় কংগ্রেস ছিল, 1885 সালে যে ভারতের জাতীয় কংগ্রেস শুরু হয়েছিল, সেই জাতীয় কংগ্রেস দ্বারা গৃহীত হয়েছিল। এবং এই ধারণাটি আবার পরবর্তীকালে 1940 সালে আগস্ট অফারের মধ্য দিয়ে, হ্যাঁ, এই ধারণাটি আবার ব্রিটিশ গভর্নমেন্টের দ্বারা স্বীকৃতি পেয়েছিল। এবং সেই জন্য তারা কি করেছিল, 1946 সালে ভারতে একটি ক্যাবিনেট মিশন ক্যাবিনেট মিশন ভারতে পাঠিয়েছিল। সেই ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল 1946 সালের 24শে মার্চ। আর ভারতে এসে 24শে মার্চ, এরপর ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠন করা হয়েছিল। ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুযায়ী গণপরিষদ গঠন করা হয়েছিল 1946 সালের 16ই মে। ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী ভারতীয় সংবিধান রচনা হবে। তারা যেভাবে ডিসিশন দেবে সেরকম অনুসারে ভারতের সংবিধান রচনা হবে। তো সেই ক্যাবিনেট মিশনের তিনজন মেন সদস্য ছিলেন, হ্যাঁ, এবি আলেকজান্ডার, এথিক লরেন্স আর স্ট্যাফোর্ড কিপস। এরা এসে খতিয়ে দেখেছিলেন যে ভারতকে যে স্বাধীনতা দেওয়া হবে, সেই স্বাধীনতা পাওয়ার পর ভারতীয়রা তাদের সরকার চালাতে পারবে কিনা, তাদের সরকার চালানোর জন্য, তাদের গভর্নমেন্ট চালানোর জন্য একটা সংবিধান রচনা করতে হবে। সেই সংবিধান রচনার জন্য কি কি কাকে দায়িত্ব দেওয়া যায়, কিভাবে কি তারা রচনা করবে, সেই সমস্ত বিষয়ে তারা একটি কমিটি গঠন করে সেই প্ল্যান অনুযায়ী ভারতের সংবিধান রচনা শুরু হয়েছিল। তো প্রথমে গণপরিষদে যে ভারতের সংবিধান রচনার জন্য যে গণপরিষদ চালু হয়েছিল, তার জন্য প্রথমে গণপরিষদের কতজন সদস্য ছিল, মেম্বার ছিল, গণপরিষদ মেম্বার ছিল 389 জন। এবং পরে পাকিস্তানরা যখন ভাবলো যে আমরা ভারতের সঙ্গে থাকবো না, আমরা আমাদের একটা স্বাধীন রাষ্ট্র গঠন করব এবং সেখানে আমাদের একটা আলাদা সংবিধান থাকবে, সেভাবে আমরা আমাদের সেখানে পাকিস্তান দেশ চালাবো, তখন তারা পাকিস্তানপন্থীরা আলাদা হয়ে গেল, বেরিয়ে গেল। তখন আমাদের ভারতের সংবিধানের যে গণপরিষদের মেম্বার ছিল তখন ছিল 299 জন। প্রথমে ছিল 389 জন এবং পরে হলো 299 জন। তো গণপরিষদের প্রথম সভাপতি, যে গণপরিষদে গঠিত হলো, তার একজন সভাপতি থাকবে। প্রথম অস্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হন ডক্টর সচিদানন্দ সিনহা, যিনি 9 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত 1946 সালে প্রথম অস্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হন। তারপর গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যিনি একদম 11 ডিসেম্বর থেকে গণপরিষদের একদম স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিল। এরপর সংবিধান তৈরির খসড়া কমিটি গঠিত হয়। সংবিধান যে তৈরি হবে তার একটা খসড়া কমিটি গঠিত হয়, সেজন্য 1947 সালের 29শে আগস্ট। ঠিক আছে। এরপর সংবিধান তৈরির খসড়া কমিটি যার সভাপতি ছিলেন, তিনি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। বি.আর. আম্বেদকরের সভাপতিতে এই খসড়া কমিটি রচনা হয়েছিল। তারপর হচ্ছিল সংবিধান তৈরির খসড়া কমিটির যে অধিবেশন হয়েছিল, সংবিধান তৈরিতে করার জন্য যে অধিবেশন লাগবে, তার জন্য মোট 11টি অধিবেশন হয়েছিল। 11টি অধিবেশন কতদিন ধরে চলেছিল? মোট 114 দিন লেগেছিল। 11টি অধিবেশন কমপ্লিট হতে মোট লেগেছিল 114 দিন। খসড়া কমিটির সদস্য কে ছিল? খসড়া কমিটির যে অনেকগুলো সদস্য ছিল, সেই সদস্যগুলির মধ্যে চেয়ারম্যান ছিলেন বি.আর. আম্বেদকর। সেই খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন বি.আর. আম্বেদকর। এবং এর আগেই বলেছি যে সংবিধান তৈরির যে ধারণা প্রথম দিয়েছিল এম এন রয়, মানবেন্দ্রনাথ রায়, 1934 সালে, যিনি একজন এমিনেন্ট কমিউনিস্ট ছিলেন।
তার মাথাতে প্রথম এই সংবিধান তৈরির ধারণাটি এসেছিল। এবং তারপর পরবর্তীকালে বিভিন্ন জায়গায় স্বীকৃতি পেয়ে পেয়ে তখন ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী ভারতের গণপরিষদ গঠিত হয়। গণপরিষদ গঠন অনুযায়ী ভারতের সংবিধান রচনার একটা খসড়া কমিটি তৈরি হয়। সংবিধান তৈরিতে মোট সময় লেগেছিল, সংবিধান তৈরি করতে একটা মোট সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। বিভিন্ন দেশের সংবিধান থেকে ধারণা নিয়ে সেখান থেকে মূল বিষয়বস্তু তুলে নিয়ে এবং ভারতের সংবিধান কিভাবে রচনা হবে সেই সমস্ত ব্যাপার করতে মোট সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। তারপর সংবিধান রচনা হলো, ভারতের সংবিধান রচনা হয়ে গেল। সেই সংবিধান ভারত স্বাধীন হয়ে গেল 1947 সালের 15ই আগস্ট। ভারতের জাতীয় পতাকা উঠে গেল। এরপর কি হলো না, ভারতীয় সংবিধান গৃহীত কবে হলো? 1949 সালের 26শে নভেম্বর 1949 সালের 26শে নভেম্বর ভারতীয় সংবিধানে গৃহীত হলো। এবং ভারতীয় সংবিধান কবে থেকে কার্যকরী হলো? 1950 সালের 26শে জানুয়ারি। 1950 সালের 26শে জানুয়ারি ভারত সরকার তাদের সংবিধান একদম পুরোপুরিভাবে কার্যকরী করে দিল এবং তখন থেকে ভারতের যে সমস্ত শাসন ক্ষমতা ওই সংবিধান অনুযায়ী মেনে কার্যভার সব চলতে লাগলো। তবে নাগরিকত্ব নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি 1949 সালের 26শে নভেম্বর থেকেই কার্যকরী হয়। ঠিক আছে, তো এরপর আছে মুসলিম লীগ। মুসলিম লীগ 1947 সালের 26শে অক্টোবর গণপরিষদে যোগ দিয়েছিল। মুসলিম লীগ যেটা তৈরি হয়েছিল 1906 সালে এবং সেটা গণপরিষদে যোগ দিয়েছিল 1947 সালের 26শে অক্টোবর। আবার মুসলিম লীগ 1947 সালের 16ই জুলাই গণপরিষদ আবার পরিত্যাগ করেছিল। কিছু বিবাদ, কিছু সমস্যার কারণে তারা আবার মুসলিম লীগ 1947 সালের 16ই জুলাই পরিত্যাগ করেছিল। গণপরিষদের উপদেষ্টা কে ছিলেন? গণপরিষদের উপদেষ্টা ছিলেন BN রাও। হ্যাঁ, এরপর হচ্ছে মূল সংবিধানে 22টি অংশ ছিল। মূল সংবিধান যখন 1949 সালের 26শে নভেম্বর গৃহীত হয়েছিল এবং 1950 সালের 26শে জানুয়ারি যখন কার্যকর হয়েছিল তখন ছিল 22টি অংশ, 395টি ধারা এবং 8টি তালিকা। কিন্তু বর্তমানে এখন কটি রয়েছে? বর্তমানে সেটা বেড়ে গিয়ে হয়েছে, পরে আরো সংবিধান সংশোধন করা হয়েছে, যুক্ত করা হয়েছে। এইসবের মধ্য দিয়ে এখন ভারতে এখন রয়েছে 22টি অংশ। ভারতীয় সংবিধানের 22টি অংশ, 448টি ধারা এবং 12টি তালিকা রয়েছে। এবং সংবিধানের জনক কাকে বলা হয়? সংবিধানের জনক আমরা সবাই জানি, তিনি হলেন আমাদের সকলের প্রিয় ডক্টর বি.আর. আম্বেদকর। এরপর হচ্ছে গণপরিষদ। ভারতের যে সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠিত হয়েছিল সেই গণপরিষদের বিভিন্ন কমিটি ছিল, বিভিন্ন কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটিগুলোর বিভিন্ন নাম এবং তাদের সভাপতি, এগুলো আমাদের মনে রাখতে হবে, এগুলো পরীক্ষায় বারবার দেয়। ঠিক আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো ড্রাফটিং কমিটি, ড্রাফটিং কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। স্টিয়ারিং কমিটি, স্টিয়ারিং কমিটির সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এরপর ইউনিয়ন পাওয়ার কমিটি, ইউনিয়ন পাওয়ার কমিটির সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, যার সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। ফান্ডামেন্টাল রাইটস কমিটি, ফান্ডামেন্টাল রাইটস কমিটির সভাপতি ছিলেন JB কৃপালিনী। এরপর ফ্ল্যাগ কমিটি, ফ্ল্যাগ কমিটির সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং হাউস কমিটি, হাউস কমিটির সভাপতি ছিলেন পট্টবি সীতারামাইয়া। এরপর আসি, এই যে আমাদের একটি ছোট্ট টপিক ভারতীয় সংবিধান রচনা, ভারতীয় সংবিধান রচনার ইতিহাস, গণপরিষদ, ক্যাবিনেট মিশন অনুযায়ী, এবং এখান থেকে কি কি বিগত বছরে পরীক্ষায় কোশ্চেন এসেছিল সেগুলো নিয়ে একটু আমরা ছোট্ট ডিসকাস করে নেব। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন WBCS যেগুলো এসেছিল, তো 1 নম্বর হচ্ছে ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল? ভারতের সংবিধান গৃহীত হয়েছিল, এই কোশ্চেনটি এসেছিল 2006 সালে এবং 10 সালে WBCS এসেছিল। এর অপশনগুলি হলো 26শে নভেম্বর 1949, 25শে ডিসেম্বর 1949, 20শে ডিসেম্বর 1949, 26শে জানুয়ারি 1950। এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হলো 26শে নভেম্বর 1949। এর আগে আমরা আলোচনা করেছি যে ভারতীয় সংবিধান এই ডেটে গৃহীত হয়েছিল। এবং ভারতীয় সংবিধান পরে আছে কার্যকর কবে হয়েছিল, এটি 2008 সালে এসেছিল এবং 2012 সালে এসেছিল। এছাড়াও এই কোশ্চেনগুলি আরো অনেক WP, KP এবং ফুড SI, PSC এইসব পরীক্ষায় অনেকগুলো এসেছে, তার মধ্যে শুধু এগুলোই দিলাম। তো 15ই আগস্ট 1947 না 20 জানুয়ারি 1951, 24শে জুলাই 1948 না 26শে জানুয়ারি 1950, এর মধ্যে হবে ভারতের সংবিধান কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950। খসড়া কমিটি, খসড়া কমিটি দ্বারা গঠিত নিচে কে ড্রাফটিং কমিটির চেয়ারপারসন ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু, ডক্টর বি.আর. আম্বেদকর, না এদের মধ্যে কেউ নেই? তিনি হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। যে গণপরিষদ দ্বারা গঠিত ভারতের সংবিধানের ড্রাফটিং কমিটি কবে তৈরি হয়েছিল? এটা কবে তৈরি হয়েছিল? 29 আগস্ট 1947, না 29 আগস্ট 1946, না 30 আগস্ট 1948, না 30 আগস্ট 1949? এটা হবে 29 আগস্ট 1947। এই ছিল
কতগুলো কোশ্চেন, এরপরে আরও কোশ্চেন রয়েছে, সেগুলো আমরা আরও পরে আলোচনা করব, বিভিন্ন পরীক্ষায় এসেছে। তো বন্ধুরা, এই ছিল ভারতীয় সংবিধান রচনার ছোট্ট ইতিহাস। তো এটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য, এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির যে মেটেরিয়ালস যা যা লাগে সেগুলি সব এই চ্যানেল থেকে কিছু কিছু হলেও প্রোভাইড করা হবে সকলের উদ্দেশ্যে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিও দেখতে থাকবেন।